অবশেষে ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। এরই মাঝে প্রেস ব্রিফিং করে কাজী সালাউদ্দিন জানিয়ে দিয়েছেন আগামী ২৬শে অক্টোবর হতে যাওয়া নির্বাচন যথাসময়ে হবে এবং তিনি সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন না। কারণ হিসেবে তিনি জানিয়েছেন পারিবারিক কারণে নিজেকে তিনি সরিয়ে নিয়েছেন এবার নির্বাচন থেকে। অ্যাকর্ডিং টু দ্যাট রিকোয়েস্ট আমরা ফিফার কাছে চিঠি দিয়েছিলাম, এই কপিটা আপনাদেরকে দিয়ে দিবে। চিঠির উত্তর দিয়ে দিয়েছে যে ইলেকশন কোনোভাবে একদিনও পিছানো যাবে না, এটা ফিফা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। সো এই চিঠিটা আপনাদেরকে কপি দিয়ে দিবে, সো ইউ ক্যান ফাইন্ড আউট যে ফিফার মাইন্ডটা। আর আমি আপনাদের সাথে যেটা বসছি আমার পার্সোনাল ব্যাপারে, আমি 4 টার্ম আপনাদের সাথে ছিলাম। আই কনসিডার মাইসেলফ টু বি ভেরি লাকি যে এই সুযোগ আমার জীবনে আসছে। তো এখন যে কামিং ইলেকশন আসতেছে 26শে অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। সো দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। তো এটা আপনাদেরকে জানাবার জন্য আসছি। 2008 সালে ক্ষমতায় বসার পর দীর্ঘ 16 বছর চেয়ার আঁকড়ে ধরে রেখেছিলেন কাজী সালাউদ্দিন। তার অধীনে ফুটবলের কোনো উন্নয়ন তো হয়নি, বরং একের পর এক অনিয়ম দুর্নীতিতে ভরে গিয়েছিল দেশের ফুটবল। কাজী সালাউদ্দিন বলেছিলেন 2022 বিশ্বকাপ খেলবে বাংলাদেশ দল, তবে তার আমলে বিশ্বকাপ তো দূরের কথা, কখনো এশিয়ান কাপেও খেলতে পারেনি বাংলাদেশ। এমনকি সাফ চ্যাম্পিয়নশিপেও নেই কোনো সাফল্যের দেখা। এছাড়া 2 বছর আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসন, ঘরোয়া ফুটবলকে ঢাকা কেন্দ্রিক করে তোলা, ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি, মেজর ট্রফি জিততে না পারা, বারবার কোচ পরিবর্তন, প্রবাসী ফুটবলারদের মর্যাদা না দেওয়া সহ হাজারো অনিয়মের অভিযোগ আছে তার বিরুদ্ধে। 5 আগস্টের পর থেকে সাবেক ফুটবলার এবং বাংলাদেশের ফুটবল ফ্যানেরা কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন করে। এক দফা দাবি দিয়ে গেলাম, সে স্বেচ্ছায় পদত্যাগ করবে, না হলে তাকে আমরা রাস্তায় ঘাটে যেখানে পাই সেখানেই তার বিরুদ্ধে অ্যাকশন নিব। আপনি পদত্যাগ করতে যদি আপনার কোনোভাবে সমস্যা হয়, আপনি লিখিতভাবে আমাদেরকে দিতে হবে। আগামীতে বাফুফে কিংবা বাংলাদেশ ফুটবলের সাথে কোনোভাবে লিগের সাথে গত 16 বছরে তার যে ইনভলভমেন্ট এবং তার যে পথ চলা, সেখানে আসলে উনি একজন বিতর্কিত লোক আমার কাছে মনে হয়েছে। এবং এই ধরনের বিতর্কিত লোককে সার্চ কমিটির মতো একজন কনভেনার করা, এটা আসলে সম্মুখীন হয়নি। সেই সময় বাংলাদেশ ফুটবল আল্ট্রাসকে কটাক্ষ করে কথা বলেন এবং সেই সাথে জানান আগামী নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন। তবে আজ হঠাৎ করে নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি, এবং নির্বাচনের প্রায় মাসখানেক আগে বিষয়টি তিনি এই জন্য জানিয়েছেন যাতে এই বিষয় নিয়ে কোনো কনফিউশন না থাকে। আমি আগে দিয়ে দিলাম যেন কনফিউশন না থাকে, কারো কোনো কনফিউশন না থাকে, কারো কোনো আপনারা দেখতেছেন দলে কিছু কনফিউশন না থাকে, এই জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, পেশাদার কমিটির একটা মিটিং আছে।